আউটপুট যে পাবো আমরা সেটা হলো কি, যে মনে করো আমার এটা লুমিয়ন সাপোর্ট দেয় না, কপাল খারাপ, তো আমি এইটা ধীরে দিয়ে কীভাবে দেয় এইটা আজকে দেখাই দিই। পরে লুমিয়নের ভিডিও আছে, ওইগুলো দেখবা, দেখার পর যদি না বোঝো আমারে বলবা, ঠিক আছে? ওকে, ডান। তা আমরা ম্যাটেরিয়ালগুলো একটু চেঞ্জ করব, কারণ ম্যাটেরিয়াল আর এই যে এই ম্যাটেরিয়ালটি এটা হলো বাই ডিফল্ট, এটা কোনো কালার না, এটা হলো স্কেচআপের একটা বাই ডিফল্ট ম্যাটেরিয়াল। তাই তুমি যদি এইটারে রেন্ডার দাও তাইলে কিন্তু একবারে সাদা আসবে, ঠিক আছে? এই জন্য আসলে এই কালারগুলো আমার ঠিক করে নিতে হবে। তা আমি যদি কালারগুলো একটু ঠিক করে নেই, যেমন আমি যদি এই কালারটা মনে করো এখানে দিই, আনকমন কালার দিই আমরা, তো এই কালারটাই দিলাম মনে করো। ওকে, তো আমরা এখানে এই কালার দিব, এখানে এই কালার দিব, যেমন আমরা এক এক জায়গায় এক একটা কালার দিই। ওকে, তাইলে দেখতে ভালো লাগবে। আর কে লাইনটের যখন কাজ করবা বলো। কি ওই স্ক্রিন শেয়ার তো হয় না। আচ্ছা, ভিডিওটা দেখো, ভিডিওটা শিখতে বাস এখান থেকে তুমি, আমি এই ম্যাটেরিয়াল দিব, এখান থেকে এই ম্যাটেরিয়াল দিব। ওকে, সরি, আচ্ছা আমরা এখান থেকে ম্যাটেরিয়ালগুলো আমরা আসলে চেঞ্জ করছি, ঠিক আছে? ওকে ওকে ওকে, আমরা এক এক জায়গায় এক এক কালার দিই, ঠিক আছে? আচ্ছা, আর এখানেও আমরা এই কালার, সরি এগুলো সবই করা তো, এই যে এখানে আমরা এই একই কালার দিচ্ছি, এখানেও আমরা একই কালার দিচ্ছি, এগুলো আমরা একই কালার দিচ্ছি। এই জন্য আমাদের কিন্তু এইগুলা কি করা উচিত ছিল, কম্পোনেন্ট করা উচিত ছিল, যেটা আমরা করি নাই, এখন ধরা খাচ্ছি। এই জন্য যখনই কাজ করবা কোনটা কোন পার্ট এইটা আমার খেয়াল রাখবা, তাইলে আর তোমার কিন্তু আর ঝামেলা হবে না। ওকে ওকে ওকে, এটা নাও, এটা নাও, এটা নাও, এটা, আর এখানে আমার কি আছে, এই লুবরে তুমি ই দাও, লুবরটা আমাদের এই আছে, ভালো হয়েছে। লুবরে তুমি এখানে মেটাল জাতীয় কিছু দিয়ে দাও, আমরা এখানে মেটাল জাতীয় কিছু দিব। আর লুমিয়নে আমি দেখাইছি, মেটাল লুমিয়নে অভাব নাই, ওই ভিডিওটা সম্পূর্ণ দেখবা, ঠিক আছে? এটাও এখান থেকে মনে করো এইরকম একটা কালার দাও, সেম প্রসিডিউর, এখানে এইরকম একটা কালার দাও। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এখন আমাদের কি বাকি আছে, এখন আমরা সানসেটের কালার দেব। সানসেট কীরকম, এখান থেকে সানসেট ধরো, সানসেটের কালার কীরকম দিব, এগুলো কিন্তু আমরা ভিরে ম্যাটেরিয়াল ব্যবহার করছি না, কারণ আমরা এখান থেকে ডিফল্ট রেটে যেটা আছে এই ম্যাটেরিয়ালটা ব্যবহার করছি, ঠিক আছে? এটা কি আমাদের সবই করা আছে? হয়, এই জাতীয় যেটা আছে এটা সব এক আছে, সব হয়ে গেছে। তারপর এই জাতীয় যেগুলো আছে সবই করা আছে, এগুলো আমরা কম্পোনেন্ট করে রাখছি, এই জন্য আমাদের টোটালটা কাজ হয়ে গেছে, দেখছো? যেটা আমার টোটালটা কাজ হয়ে গেছে। আর এখান থেকে আমাদের এটা কিন্তু কাজ হয় নাই, কারণ এটা তো কুর্তিটাই আমার একই, ঠিক না? ওকে,
আসো। ওকে, এখান থেকে এটা দিয়ে নিলাম, আর এইগুলো আমরা একটু দিয়ে নিই। আমরা কুর্তিটায় কালার দিয়ে নিছি। আসো তুমি। আচ্ছা, আমরা কালার দিচ্ছি, মানে এটা আমরা একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করছি, কিন্তু কে লাইন যে ম্যাটেরিয়াল দেবে এগুলো কীভাবে দিতে হয় এগুলো সব দেখাই দিব, সমস্যা নেই। আমরা আজকে একটু রেন্ডারটা দেখি ভিড়েতে কীভাবে রেন্ডার দেয়। তাহলে এটা আমাদের গেল, আমাদের এই সাইডে এবার এগুলো আছে। আমরা এভাবে ম্যাটেরিয়াল দিচ্ছি। ওকে ওকে, ওকে ওকে ওকে, আমরা এখানে আছি, এই যে এই যে এখানে 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 ধরো, এখানে নাও, এখানে, ঠিক আছে। আর কোথায় আছে? আর আমাদের এই সাইডে আছে। এটা নিব, নিব এটা, এটা সেম প্রসিডিউর। আমরা এখান থেকে এটা আসি, এটা আসি, এটা আসি, এটা আসি, আচ্ছা এটা আসি, এখান থেকে এটা দিব, এটা দিব, এটা দিব, এটা দিব। তা মনে করো এই যে আমার ম্যাটেরিয়াল, মনে করো এটাই আমাদের সিলেক্টেড, আমরা ধরে নিচ্ছি। ওকে, এখন আমাদের উইন্ডো ম্যাটেরিয়াল আসছে। উইন্ডো ম্যাটেরিয়াল আমাদের এখানে সানসেট আছে, এগুলো আবার আমরা ই করবো না, এগুলো আবার আমাদের কি ছিল না, কি বলে, কম্পোনেন্ট ছিল না, এই জন্য আমরা এইগুলোও দিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে বলেছি এখান থেকে সানসেটে এটা দাও, আর ওয়ালের এটা নাও, এটা ওয়ালে দাও, সানসেটে দাও, সেম প্রসিডিউর, এটা ওয়ালে দাও, এটা দাও,
এটা নাও, আর সানশেডে এটা এরকম দাও, এটা তো আমাদের ম্যান্ডেটরি না, এটা দাও। আর কিছু বাকি আছে, এই পেজটাও আছে, অনেক জায়গা না, বিল্ডিংটা হয়ে গেছে অনেক বড় আমাদের, বুঝছো? এটা নাও, সেই এটা নাও, এখান থেকে এটা নাও, সেম এটা নাও, এটা নাও, আর এটা নাও। ঠিক আছে, এখন আমাদের আছে গ্লাসের কালার। এখান থেকে আমরা এই প্রথম এটা কেটে দিব মেটাল। এটা যেহেতু আমরা যত আমরা কম্পোনেন্টটা করছি, এখান থেকে মেটাল মনে করো, এই যে এখানে মেটাল আছে এগুলো এখান থেকে মনে করো তুমি এই কালারটা দিয়ে দাও, এটা হলো সাপ। আর এটা মনে করো তুমি একই দিবা, এটা ওই কালারটা দাও। তাইলে এটা আমার সবটা হয়ে গেল। আর আমরা গ্লাসের কালারটা এখনই দিচ্ছি, এখানে গ্লাস দাও। আর মনে করো গ্লাসের কালার তুমি কীরকম চাও, এখান থেকে একটা কালার নাও, যে কোনো একটা কালার। গ্লাস তুমি কীরকম চাও, মনে করো আমি এইরকম চাই বা আর একটু এরকম চাই। যাওয়ার পরে আমি গ্লাসতে এই পেজ থেকে ওই পেজ দেখা যাওয়ার কথা, ঠিক না? এখান থেকে এডিটে আসবা, এডিট থেকে এখানে অপাসিটি কমাই দিব, অপাসিটি কমাই দিলে এই পেজ থেকে ওই পেজ দেখা যাবে। আচ্ছা আমি বের হই, ঠিক আছে? এখন কিন্তু এই পেজ থেকে ওই পেজ, এটা আরও একটু অপাসিটি কমাও, আরও একটু কমাও, বা এখান থেকে কালার তুমি চেঞ্জ করো, এরকম দাও। এরকম দাও, এই যে এখন এটা এইরকম দাও, মনে করো এইরকম গ্লাস দিলাম। ওকে, আর এখান থেকেও কাজ করো, এখান থেকেও এটারে আমরা কী করি, এটা মেটাল, আমরা গ্লাসের কালারে একই, গ্লাসের কালার আমরা এইটাই নেই, এইটাই নেই গ্লাসের কালার, ঠিক আছে? ওই যে এই পেজ দেখা যাচ্ছে না, সেই দেখা যাচ্ছে। ওকে, আর এখান থেকে আমরা কী করি, আমরা এখান থেকে ওই কালারটা নিয়ে নেব। তো আমি গ্লাসের কালার কীভাবে নেব ওইটা ভুলে গেছি, মনে করো এখান থেকে আইডোর পর টুল দিয়ে এখানে ধরো, এখানে ধরলো ওই কালারটা এই চলে আসছে, পরে এখানে নিয়ে এখানে বসাই, ঠিক আছে? সেম প্রসিডিউর এখান থেকে এটা আমার গ্লাস হইল, আমার সবই মোটামুটি আমরা কালার অ্যাপ্লাই করছি। এটা লুমিয়নে নিলেও তোমার কিন্তু কালার অ্যাপ্লাই করতে হবে, কালার অ্যাপ্লাই না করলে তোমার কিন্তু এখন আমার এখানে আছে, এখানে আমার কি আসবে, এটা কি আমরা করছি, এটাও আমরা করে দিই, কি একটা আমলার কাজ করছি। এখানে মনে করো এই কালারটা দিবা, সেম এখান থেকে এটা আমাদের তো মনে হয় করা না, এখান থেকে তুমি কীরকম চাও, মনে করো আমি এইরকম একটা এই কালারটা দিলাম, এটা দিলাম। আর এখান থেকে মনে করো আমি গ্লাসের কালার দিচ্ছি, গ্লাসের একটা আনকমন আমরা সুন্দর একটা কালার এটা এইরকম দিই। আর এখানে আইসা এডিটে গিয়ে আমরা এটা অপাসিটি কমাই দিতে পারি, অপাসিটি কমাই দিলে ওই পাশেগুলো দেখা যায়, ঠিক আছে? এখন মোটামুটি ভালোই লাগতেছে। এটা নাও, এখানে নিলে আবার কিন্তু অপাসিটি, এখন আর এটা নিবে না, এখন তুমি এখানে আইসা এখান থেকে কোন কালারটা নিতে চাও, মনে করো আমি এইরকম কালারটা, এই কালারটা নিতে চাই, এখানে দাও, এটা কোনটা, এটা তুমি এই কালার। ওকে, আমার মোটামুটি সব শেষ, এখানে আসো, এখানে আসবে, এইভাবে কালার দিতে হবে, বুঝছো? ওকে ওকে, তুমি যত ম্যাটেরিয়াল অ্যাসাইন ভালো বুঝবো অত তুমি প্রজেক্ট খুব ভালো লাগবে যাবে। তা আমরা এখান থেকে এটা নিলাম সাপোজ, ওকে, এখান
এখান তো আমরা আমাদের কি আছে, এখান থেকে আমরা এগুলো আলাদা আলাদা করতে হবে। আচ্ছা আমরা এগুলো আপাতত দিয়ে ওকে ডান। তা আমরা ধরে নিলাম আমার ম্যাটেরিয়াল ওকে ওরেশ এখানেও তো আছে, এখানে মনে করো এইরকমই দাও, মোটামুটি ধরো আমার ওকে আছে, আমার ম্যাটেরিয়াল ও আছে আমাদের এখানে আবার ম্যাটেরিয়াল, এগুলো হয়তো সাদা আসবে না করে এটা। ওকে সাপোজ মনে করে এরকম ভ্যারাইটিস ম্যাটেরিয়াল ঠিক আছে। ওকে এই যে মনে করো আমাদের কাজ ওকে, আমরা বাউন্ডারি হলো মনে করো একটা কালার দিয়ে দিলাম, বাউন্ডারিতে এরকম একটা কালার দিলাম। ওকে এই মনে করো আমাদের কাজ ওকে। তারপর এখানে আমরা এই ম্যাটেরিয়ালটাই দিয়ে দিতে পারি। আর এখান থেকে এটাই তো সাপোজ মনে করো আমার এই ডান, ঠিক আছে, মনে করো এই আমার ম্যাটেরিয়াল ডান। এখন আমি কি নেব, এখন আমি এখান থেকে আমরা ছবি 6 রকম নিতে পারি। সেটা কি রকম, যেমন যেটার লেন্থ উইথ হাইট আছে তার 6 রকমের ছবি নেওয়া যায়। এখানে প্রথম নিতে পারো কি তুমি আইসোমেট্রিক, এইটা হলো আইসোমেট্রিক ভিউ। তুমি কি এইভাবে চাও আইসোমেট্রিক ভিউ চাও, না টপ ভিউতে চাও রেন্ডার, না এখান থেকে এইরকম ভিউতে চাও। আর পরেরটা হলো তুমি কি এইরকম চাও, না এইরকম চাও, না এইরকম চাও। 6 রকম ভিউ নিতে পারবা। তা আমরা কাজ করি সেটা হলো আমরা টপ ভিউতে যাই। টপ ভিউ থেকে এখানে এরকম দিবা, দেওয়ার পরে এখানে এই যে দেখো এটার কি কয় প্রজেকশন ক্যামেরা। তুমি ক্যামেরা কোন জায়গায় দিয়ে নেবা, তা মনে করো আমি এখান থেকে এই যে ক্যামেরা নিলাম, এই যে ক্যামেরা নিচ্ছি। ক্যামেরা নেওয়ার পর এখান থেকে আইডোর ওপার, এই যে আইডোর ওপার। তারপর এখান থেকে জুম করো, এই যে জুম করতেছি আমি এটার কাছে আনতেছি, কাছে আনতেছি, কাছে আইনে এখন এটার হাইট কত। এখানে তুমি এই যে আইডোর ওপরে আসো, আইডোর ওপরে আইসে এটা তুমি কত ফিট দিতে চাও, তুমি এটা কী রকমের পিক চাও, ঠিক আছে। এটার তুমি কি করো, এখান থেকে কাছে আনো, জুম করে কাছে আনো, এই যে কাছে কাছে আনার পরে এখন আমরা কি দেখতেছি, আমরা এখন এখানে আসি, এখানে আসে এই যে হাঁটা, এই হাঁটা তুমি কত কোন জায়গা থেকে একটা মানুষের এই চোখ কত দূর উপরে হয়, চোখ কত, ধরো আমরা 5 ফিট, আমরা কত 5 ফিট না, 5 ফিট বা 6 ফিট। তা আমরা এখান থেকে 1500 দিলাম, এই যে। তা আমরা এখান থেকে দেখতেছি, এখান থেকে আমরা দেখতেছি, দেখার পরে আমরা এখান থেকে হ্যান্ড প্রেস করো, হ্যান্ড প্রেস করে এটার এইভাবে নাও, এটার এইভাবে নাও। নেওয়ার পর আবার এখানে আইডোর উপর তুলে আসো, আইডোর উপর তুলে এসে এখান থেকে আবার কত করো, 1500 করো, এখানে 1600 করো, 1600 করো। 1600 করার পর আমরা দেখতেছি কি যে আমাদের এটা উপরে উঠে গেছে, উপরে উঠে যাক। এখান থেকে তুমি ভিউ নাও, ভিউ থেকে অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে এখান থেকে অ্যাড সিন করো। অ্যাড সিন করার পরে তুমি এখান থেকে ক্যামেরা প্রজেকশনে গিয়ে প্যারালেলে আসো, প্যারালেলে আসে এখান থেকে তুমি কাজ করো। সেটা কি করো, এখান থেকে হ্যান্ড দিয়ে নামাও, এভাবে তুমি যেরকম চাও এভাবে এভাবে নামাও, নামাই এটার কি করো, জুম করো। মনে করো এখান থেকে এটারে কি করো, জুম করো, ঠিক আছে। বা এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করতে হয়। তা আমরা এরকম মনে করো এরকম একটা আমরা এরকম একটা পিকে আমরা সিলেক্ট করছি, বা এটার যদি তুমি এরকম আর একটু যদি ই করো এখান থেকে বা কাজ করো, সেটা হলো এখান থেকে ক্যামেরা থেকে তুমি এখন পার্সপেক্টিভে চলে আসো, পার্সপেক্টিভ চলে এসে এটার একটু
হালকা একটু জুম করো। ওকে, এই যে জুম করো, জুম করলে পরে একটু এখান থেকে আইডোর চোখটা নিয়ে আর একটু জুম করো, আর একটু নিচে নামাও, এই হ্যান্ড প্রেস করে তারপর তুমি এখান থেকে এটার আবার কত নেবা, এটা কত 1600 বা 1500 নাও, 1600 নেওয়ার পর এটা আমার কি উঠে গেছে, উপরে উঠে গেছে। উপরে উঠে যাওয়ার পরে তুমি এখান থেকে একটা অ্যাডও করতে পারো অথবা আপডেট করতে পারো। এটা আমি আপডেট করলাম। ওকে, আপডেট করার পর এখান থেকে তুমি ক্যামেরা থেকে 2 পয়েন্ট পার্সপেক্টিভ নিতে পারো অথবা এখান থেকে তুমি প্যারালাল প্রজেকশন নিতে পারো। তুমি এখান থেকে নিবা 2 পয়েন্ট পার্সপেক্টিভ। 2 পয়েন্ট পার্সপেক্টিভ নেওয়ার পর এখান থেকে তোমার যেটা দরকার এটারে নামাও। মনে করো এভাবে তুমি নামানোর পর এখান থেকে তুমি কি করো, এখান থেকে তুমি এটা আপডেট করো। মনে করো এইটা আমার উপরে, সরি এই যে আমার উপর উঠে গেছে, দেখছো? তোমার এখানে যেটা দরকার এখানে ক্লিক করা যাবে না, ক্লিক করলে কিন্তু নিচে নেমে যাবে। এই যে মনে করো এইটা আমি এইভাবে দেখাচ্ছি যে কন্ট্রোলটা আমার এইভাবে আসবে। আমরা কিন্তু এখানে বাতিও দিই নাই, বুঝছো? এই জন্য একটু আচ্ছা আমরা একটু এইভাবে বা আমরা একটু কাজ করে এই পেশের যে কন্টিনিউ থাকবে ওটা এই যে এইভাবে দিলাম, তাইলে পুরো দেখি রাস্তা এদিকেও কন্টিনিউ এদিকেও কন্টিনিউ। এইটা দেওয়ার পর এখানে আর ক্লিক করবো না, এখানে রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করবার তুমি কি আপডেট চাও না যে আগের যেটা চলতে থাকবে আর একটা তুমি চাও, তুমি এখানে অ্যাড দিলে আগেরটা থাকবে। এইটা হলো আগে প্রিভিউয়ার যেটা নিচ্ছে এইটা ছিল এইরকম, আর এখন হলো এইরকম হওয়ার পরে এটা মনে করো আমাদের ফাইনাল। কারণ ফাইনাল পিক হওয়ার পরে এই পেশে তো আমার কিছুই নাই, ঠিক না? এখন তুমি আসো এখানে এটারে বড় করে দাও, এটারে আমরা বড় করে দেব যাতে আমাদের আসো যাতে আমাদের এই নয়তো আমার সাদা দেখাবে। তো আমি এখান থেকে এটারে এইভাবে বড় করে নিব আর এখান থেকে এটারও এভাবে বড় করে নিব। এভাবে নাও, এটার এভাবে নেওয়ার পরে এখানে সিন 2 তে চলে আসে। 2 তে চলে আসার পরে এখনও কিন্তু ওই পাশে আমার কি দেখাচ্ছে, সাদা সাদা দেখাচ্ছে। আচ্ছা আমরা এখন রেন্ডারে আসি। রেন্ডারে আসার পর এখানে ভিড়ে যে ম্যাটেরিয়ালটা ওটা ডাউনলোড করতে হয়, কিন্তু আমার এখানে দেওয়া আসতেছে না, এটা টেকনিক্যাল প্রবলেম, ঠিক আছে? তো আমি এখান থেকে আসবো এই সেটিংয়ে, রেন্ডার সেটিংয়ে আসার পর এখান থেকে জাস্ট এখান থেকে প্রোগ্রেসিভ অফ রাখবা, ইন্টারেক্টিভ অফ রাখবা। এখান থেকে তুমি এটাকে মিডিয়াম চাও, এখানে হাই দিলে তোমার পিসি যত ভালো হবে অত, কিন্তু এটা অনেক সময় নেয়, তাই আমরা মিডিয়াম দিয়ে দেখলাম। আর এখান থেকে ক্যামেরা প্রজেকশন আমাদের যেটা সেটাই থাক, ক্যামেরায় কোনো কাজ নাই। তারপর তুমি এখান থেকে এইটার অফ করে দেবা। অফ করে দেওয়ার পর এখানে আসবে রেন্ডার আউটপুট আমরা 400 যেটা সেইটাই রাখি আপাতত। তারপর আসবে তোমার এখানে আর কোনো কাজ নেই, এখান থেকে তোমার এগুলো থাক, এখানে আর কোনো কাজ করা লাগবে না। আর এখান থেকে তুমি কি করবা, কোয়ালিটি রেন্ডার প্যারামিটার এটা থাকবে, এখান থেকে কোয়ালিটিতে কোনো কাজ নাই। এখানে আসবা, এখানে আইসা এটাকে তুমি দেবা কাঠমুরুল রম, এটা দিবা, এখানে এটা শেষ। তারপর এখান থেকে কালার ম্যাপিং যেটা সেটাই থাকবে, অপটিমাইজেশনে যেটা সেটাই থাকবে। ওকে, তারপর সুইচে যেটা সেটাই, গ্লোবাল ইলুমিনেশন এখান থেকে আইসা এটাকে দেবা এই যে এইটা, আর এখান থেকে দেবা এইটা। ওকে,
এটা আমাদের ওকে। আর 7 ডিবি এটা এটা বাড়াইলে রেন্ডারটাও বাইরে যাবে। যেমন এটা যদি আমি এখান থেকে সম্ভবত আসছে, আমরা আরেকটু দেখি, এটা আমরা এখান থেকে যদি এখানে আসি, এটা ডিবি সেটা কত 1500 2000 দিয়ে দেখো এরকম আসে। সেটা আমরা পরে দিচ্ছি, আমরা একটা ট্রেরাল দিচ্ছি, ঠিক আছে। ওকে, অ্যাডভান্স প্যারামিটার এটা যেটা সেটাই থাক, এখান থেকে যেটা সেটাই থাক। আর এখান থেকে ডিনোয়েজার অন করে দাও, আর গ্লোবাল ইলুমিনেশন এটা অন করে দাও, এটা অন করে দাও, ঠিক আছে, এটা অন করে দাও। ওকে, আর কিছু ডিনোয়েজার অন করছো, আর কিছু দরকার নেই। ওকে, ডিনোয়েজার অন করে এখান থেকে কি ডিফল্ট আছে, এখান থেকে বিরেটাই থাক, যেহেতু এখানে আমার বিরে আছে। আর এখান থেকে এইটাকে তুমি মেল্ট করে দিতে পারো, মেল্ট। এই হলো মোটামুটি তোমার সেটিং। তারপর আরও তুমি যত গাড়াগাড়ি করবা অত তুমি এখান থেকে এমবিএন অকুলেশন এটাও তুমি অন করে দাও। এই যে এখানে জি8টা এখানে এটা থাক। আর এখান থেকে সাব ডিভির জন্য কোথায় দেখলাম, এই যে এখান থেকে তুমি এটারে কত 2000 বা 1500 2000 দাও, এখান থেকে 2000 দাও। 2000 দেওয়ার পর এখানে কিন্তু এই যে কাস্টম হয়ে গেছে, দেখছো, এখানে কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন তোমার কি পিক কোনটা রেডি? পিক আমাদের এইটা রেডি না। এখন তুমি এখান থেকে এই যে রেন্ডার উইথ ভিরে এটারে দাও। আসো, আসো, সময় নিচ্ছে, এখনো ঠিক করতে হবে। আচ্ছা, এটা এখনো ঠিক হয় না, আমাদের আরো কিছু কাজ আছে, সেটা দেখতে হইলে অনেক। আর লুমিয়নে তোমার টাইম একদম মনে করো কত 15 সেকেন্ড 17 সেকেন্ড লাগবে, বুঝছো, লুমিয়নে। এখন তোমার কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড যেটা এটা তুমি কাজ করো। এখান থেকে শ্যাডো কোথায় আমাদের শ্যাডো হলো এখান থেকে শ্যাডোতে আসো। শ্যাডো কই? শ্যাডো তো আমরা এখানে দেখতেছি না। ভিউতে আসো, ভিউ থেকে টুল বক্স, এখান থেকে শ্যাডো নাও। শ্যাডো কোথায় আমাদের? এস দিয়ে না, এই যে শ্যাডো। ওকে, শ্যাডো নেওয়ার পরে এখান থেকে শ্যাডোটার অন করো। এই যে আমি কিন্তু শ্যাডো আমার বাড়ছে, এই যে দেখছো। তুমি কোন দিকে নিতে চাও শ্যাডো, মানে এই যে এখান থেকে কয়টার সময় নিতে চাও? এই পাশে হলো টাইম। আমি মনে করো এইরকম চাচ্ছি। মোটামুটি শ্যাডোটা কিন্তু আমার এরকম চাচ্ছি। এরকম চাওয়ার পর এখন আমি এখানে আসলে যে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমার ভালো দেখাচ্ছে না, দেখছো। ব্যাকগ্রাউন্ডটা আমরা করে কি, আমরা একটা এটার সুরামি বুদ্ধি এখান থেকে একটা পিক নিয়ে দিয়ে দিই। এই যে আমরা দেখি, এটা হইলো যাই আমাদের হইলো যাই একটা এই যে আমরা এখান থেকে এটা নিলাম। এটা নেওয়ার পরে আমরা এইরকম ব্যাকগ্রাউন্ড বাঁচবে। মনে করো এই কোনটা, আমি মনে করো এইটা নিই, বা এইটা কিন্তু ভালো লাগতেছে, এইটা নাও, বা এইটা নাও। এখানে সবই ভালো লাগবে। আচ্ছা, কোনটা নিবা? এইটাই নিই। এখান থেকে এটা নাও, এখানে অনেক সুন্দর সুন্দর হবে। এটা নেওয়ার পর এখান থেকে তুমি কি করো, সেভ মেসেজ, এখান থেকে এটা ডেস্কটপে নাও।
ডেস্কটপে নেওয়ার পরে তুমি এখন এখানে আসো। এখানে আসার পরে তুমি কি করবা, এখান থেকে এখানে আসবা, এখান থেকে ইম্পোর্টে আসবা, ইম্পোর্ট থেকে ডেস্কটপ এই ইমেজটা আমরা নিছি না, এই ইমেজটা আসলো না কেন, আমরা এখান কি করবো, ইম্পোর্ট থেকে এটা নেব, এখান থেকে জেপি দিছে, টেকনিক্যাল প্রবলেম করে তাইলে কেমন হবে, এখানে আসো, আসার পরে এখান থেকে আবার আচ্ছা এখান থেকে আমরা এটাকে আসার কথা, এটা এই যে আসার পরে এটার কি করো, এখানে ধরো, ধরার পরে আমরা এভাবে রাখি, রাখার পরে এটার কি করো, কিউ প্রেস করে রোটেট করো। তো রোটেট আমি কোন ডিজিটে করব, আমি এইভাবে করব, ঠিক আছে। করার পরে এটার কি করো, স্কেপ করো, এখন এখানে আসো, আসলে আমরা কাজ করে আমরা এখানে আর এটার একটু নিচে নামাই দেবে, এত উপরে দেওয়ার দরকার, ঠিক আছে, দূরে দিয়ে দাও, দেখি এখানে কীরকম আসে। এখন মোটামুটি বোঝা যাচ্ছে, এটার আরও একটু দিকে আগাইতে হবে, আরও আগাম, এগুলো যত টাইম দেবা অত শিখতে পারবা, টাইম না দিলে হবে না, অবশ্যই তোমার নিজের গাড়াগাড়ি করা। আমি প্রসেস দেখাই দিলাম, এইভাবে গাড়াগাড়ি করবা, গাড়াগাড়ি করলে পারবা। আরেকটু আমরা এখানে আসি, এখানে এসে দেখি এখন মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড আমার বোঝা যাচ্ছে, আকাশও বোঝা যাচ্ছে। এখন আমরা কি করি, আমরা এখান থেকে একটু শ্যাডোটা দেখি, এরকম সাইড এখান থেকে তোমার আবার আপডেট করতে হবে, নয় কিন্তু থাকবে না, এই যে এখন থাকবে। ওকে, তাই মনে করো এটা আমার ডান, এখন তুমি কি করবা, এখান থেকে এখানে আসো, এখানে আসার পরে তুমি এখন আবার ফাইনাল আউটপুট দেবে। ফাইনাল তুমি কি দেবে, এখান থেকে রেন্ডার আউটপুট দেবা কত, 2500, যেটা হইতে মনে করো এভাবে দিবা। দেওয়ার পরে এটা গেল তোমার, এখান থেকে তুমি এনভায়রনমেন্টে এখান থেকে জিআই অন করে দাও, জিআই অন করে দাও। এখান থেকে তুমি এটা, এখান থেকে তুমি এগুলো সব এরকমই থাকবে, এগুলো এখানে এরকম থাকবে, কালার ম্যাপিং
মোটামুটি এরকম থাকবে। গ্লোবাল এলিমিনেশনে এখান থেকে তুমি অ্যাডভান্স প্যারামিটার এগুলো সব ঠিক থাকবে। ওকে, সব ওকে। এখন তুমি মনে করো এটা আমাদের ফাইনাল, মনে করো এটা আমাদের ফাইনাল পিকচার। তাইলে আমাদের এখান থেকে পোরক্রেসি অফ থাকবে, এগুলো সব অফ থাকবে, এখান থেকে ডিনয়েজার অফ থাকবে, আর বাকি সব আমার ঠিক আছে। ওকে, এখন আমি এখান থেকে ফাইনাল রেন্ডার দেবো। এখান থেকে এখন এখানে কিন্তু অন্যরকম আসবে। কে নিব এটা হইতে কয়েক ঘন্টা